নমস্কার বন্ধুরা, আজ আমি করেছি মাটনের মানে ফ্যাট এর পকোড়া। আমার কি কি এটাতে আমি ইউজ করব মেনুগুলো, এই ফ্যাটগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। নিলাম এখানে চালের গুঁড়ি আর বেসন একসাথে মিক্স করে রেখেছিলাম, দুই দিকে আছে। নিলাম ৫-৬টা ছোট ছোট লাল আলুগুলোকে বয়লিং করে নিলাম। এখানে নিলাম হলুদ, লঙ্কা পাউডার, নুন, এখানে কুচানো পেঁয়াজ আছে, ধনিয়া পাতা। এগুলোকে আমি একসাথে এই মটনের ফ্যাটের সাথে মেখে নেবো ভালো করে। ফ্যাটগুলোকে আমি একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটেছি। দিয়ে দিচ্ছি আলুগুলো, ৫-৬টা আলু, ছোট আলুগুলোকে আমি ভালো করে একদম পেস্ট করে ভর্তা করে নিয়েছি ভালো করে। দেবো এটার সাথে কুচানো পেঁয়াজ, দিয়ে দেব বেসন আর চালের গুঁড়িটা। মানে যতটুকু, মানে আমার যতটুকু, মানে এখানে আমি যতটুকু নিয়েছি অতটুকুই আমি বেসন আর চালের গুঁড়াটা ইউজ করেছি। এখানে নিলাম হলুদ, লঙ্কা পাউডার আর নুন, স্বাদ অনুসারে দিলাম নুনটা। প্রথমে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে জল দিয়ে এগুলোকে মেখে নেব। এখন আমি এটাকে জলটা বেশি দেবো না, হালকা জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর মানে চালের গুঁড়ি আর বেসনটা এটা কম করে দিতে হবে, বেশি করে না, তাহলে বেশি করে দিলে মানে স্বাদটা বোঝা যায় না ফ্যাটে। দিলাম ধনিয়া পাতা, হালকা করে মানে আস্তে আস্তে মেখে নিতে হবে। দেখুন এভাবে। আমি ওইটা মানে হালকা মেখে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন এটাকে ভালো করে আবার একটু 2 মিনিট পরে ভালো করে আবার এটাকে একটু ইয়ে করে হাত দিয়ে মেখে আবার এখনো বসাবো। দিয়ে দেবো এখানে। বয়েলিং আলুটা দেওয়া মানে এটা মানে একটু মচমচে হয় আর খেতেও ভালো লাগে। বিশেষ করে আলুটার জন্য একটু টেস্ট হয় বেশি। আর ফ্যাটগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটেছি, মাটনের ফ্যাটগুলো। হয়ে গেছে। নামিয়ে নেবো প্লেটে। দেখুন বন্ধুরা, মাটনের ফ্যাটের পকোড়া খুব টেস্টি, একদম মচমচে হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।